আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। ঘুমে ঘুম ধরছি আজকের এই সাগরা প্রথম দিন কইতে গেলে আইসি কালকেরই আইসি, কালকের রাত্রে আইসি। আজকের তারিখ হয়েছে মনে করেন যে 24 তারিখ, মনে করেন 24 তারিখ হয়। এদিকে সাগরা হচ্ছে ডেলিভারির কাজ চলে, এ জায়গায় বলে ডেলিভারির কাজ চলে হাঙ্গার স্টেশনে। দেখি কমনে কী অবস্থা হয়। আইডি গোস করে যদি করতে পারি হয়তো করলাম, না করলে নাই। আর এই যে আমগর বিলের ছাদ যেই জায়গায় আজকে আসি, আর এটা যদি অবস্থা দেখাই সেম অবস্থা, মানে সব জায়গায় একই অবস্থা। বাংলাদেশি যারা আসলে এই যে দেখেন কী অবস্থা, সব মনে করেন যেন বল দিয়ে হালাইয়ে ছাদের উপরে। হ্যাঁ, সব মনে করেন বল দিয়ে কোনো কিছু মনে করেন যেন এই কাঁচরা হালাই এত সুন্দর ছাদটারে একদম নষ্ট করে রাখছে। এই যে দেখেন ছাদের অবস্থা 12টা বাজেছে, রুমের অবস্থা তো আরও 12টা বাজছে। 4-5 কিস মনে করেন যে 4-5 মতো বল দিয়ে খালি হালাইছি, মানে জুবালা বা 4-5 বস্তার মতো। এখন মনে করেন যে এই জায়গায় আমার মনে হয় পারমিট থাকবো, মনে হয় যে কন্ট্যাক্ট শেষ হওয়ার আগ পর্যন্ত থাকা পড়তে পারে, কইতে পারি না কতক্ষণ থাকবো আল্লাহর রহমতে। তো এই জায়গায় যদি থাহি আর থাহা যদি পরে ডিউটি স্টেডিয়ামে চিন্তা ভাবনা আছে নাইট শিফট লমো না ডে শিফট লমো। কারণ ডে শিফট লইলে বাইরে কাজ কাম করা যাইবে, আর নাইট শিফট লইলে মনে করেন সকালবেলায় যে ঘুমের থেকে উঠছি আজকের 9টা বাজে, নাইট করে আইয়া 9টা-10টা বাজে যাবে ঘুমের থেকে উঠতে। এরপর বাইরে কাজ করবো, আবার 2টা বাজে ডিউটিতে যাইতে হইবে। চিন্তা ভাবনা করে কই আগে আসলে আমি যখন সাগরা ছিলাম তখন নাইট শিফটে কাজ করতাম, তখন তো 420 ছিলাম, কাজ কাম কিছুই করতাম না, খালি বাসায় খাইতাম আর ঘুমাইতাম আর হাদিন বই খালি মোবাইল চাপতাম। এখন তো মনে করেন যে কাজ কাম করতে হবে, এখন তার আগের দিন নাই। এখন সেই রকমের আর বইয়ে মোবাইল চাপার সময় নাই, কাজ কাম করতে হবে। তো চিন্তা ভাবনা করছি যে সকালে ডিউটি নিয়ম আমার দেবে আনে, রাইতেই নাইট ডিউটি দেবে আনে, কারণ আমি আগে করছি না এই জায়গায়, এই জন্য নাইট ডিউটি দেবে আনে। তেলেও আমি চেষ্টা করবো দিনের ডিউটি করতে। দিনের ডিউটি করলে বিকেলবেলা মনে করেন ডেলিভারির কাজ করছি, দেখছি গাড়ি চলে, কয়েকটা মোটরসাইকেল দেখছি চলে, অর্ডার বলে হয়। আপনার হাঙ্গার স্টেশনের কাজ হয়। তা হাঙ্গার স্টেশনের কাজ হইলে আমার তো হাঙ্গারের আইডিয়া আছে, মানে আর কি সাদিকে যারা আছে রিয়াদ যারা থাকে এখন যদি সাইডে একটা আইনে কাজ করা যাবে বা আইডির একটা ব্যবস্থা করা যাবে, কোনো সমস্যা হইবে না। কিন্তু যদি সকালবেলা কাজ করি, এই মানে রাত্রে যদি কাজ করি, সকালবেলার ডিউটি বা কাজ গুছ করা খুব কঠিন বিষয়। তো খুব সম্ভবত এই জায়গায় পারমিটই করবে, কারণ পারমিট করারই চিন্তাভাবনা আছে। আমাকে রুম দেখাই আপনাদের, রুমের অবস্থা কী আসলে, রুম কেমনি ঠিকঠাক করছি, মোটামুটি আকারে গুছগাছ করছি। আর রুমের ভিতরে আমরা 4 জন, বর্তমানে 4 জন আমাকে কোম্পানিরই এগুলো চলে এসেছি। রুম হয়েছে আপনার আমগো দোতলায়, বর্তমানে দোতলায় রুম আছে। রুম মনে করেন বেশি একটা ডক না, আবার একটা খারাপও না। এই যে দেন অবস্থা কি, চারিদিকে বল দিয়ে হালাইয়া সব মনে করেন যে জুবালা বল দিয়া রুম পিলার অবস্থা কি। তো মনে করেন যে কেমনে রয়েছে বেটার আমি চিন্তা করি। সিঁড়ি টিড়ির অবস্থা, রুমের অবস্থা দেখলে এই জায়গায় বেটার আগে আসলে আগের কোম্পানি যারা ইয়েতে ডিউটি করতো স্টেডিয়ামে, হ্যাঁ অবস্থা যা। এই যে এতে আই পড়ছে আর এই যে আমগো সাদিকে নাস্তা বানাইতে আছে কি আজকে, ডিম শুকশুকা ডিম রুটি, ওই এই দেশে কয় শুকশুকা। আমগো রুমের অবস্থা, রুমের ভিতরে জোতা লই ঢুকতে হয়, জোতা ছাড়া ঢুকে কোনো লাভ নাই রুমের ভিতরে। এই যে ওই কোনার সিটটা হয়েছে আমার, আর এইটা হয়েছে আর একজন আমাকে লগে বল দিয়ে কাজ করতে। আমি যে আগে যে অফিসে কাজ করতাম ওইটার মেইন অফিসে কাজ করতে, আর ওইটার মেইন অফিসেও কাজ করতে। আর হ্যাঁ আসলে আগে ড্রাইভার আমগর লই যাইতে হয়তো ওই মানে মেইন অফিসের লোকজন, তো হ্যাঁ এই জায়গায়। আর ওর নাম হয়েছে আপনার নাইম, এর নাম হয়েছে নাজমুল, এর নাম হয়েছে হাবিবুর রহমান। তো আমার সিট হয়েছে এই মোটামুটি একটা সিট গুছ করছে, এই জায়গা আবার এসি নাই, এই যে অবস্থা খারাপ, খোলা এসি বেশি সারা সব কিছু
গুছগাছ করে রাত্রে খালি একটা পর্দা টানাই লইছে এই যে তোয়াল্লা চা আসলে। বর্তমানে নিচের অবস্থা খুব খারাপ, নিচে মনে করেন যেন যত লই আসতেছি কার্পেট একটা রাখছি, এটা আজকে আস্তে আস্তে কাটতে কুটতে রেডি করবো মনে করে মনে করেন ব্যবস্থা করতে হবে। ভিডিও যে বানাবো কয়দিন তোমার কেমন কি বানাবো মানে আসি খালি একটার পর একটা ধাকলের ভিতরে, কতক্ষণ এই জায়গায় কতক্ষণ ওই জায়গায়। আমার গ্যাসের চুলা টুলা সবই নিয়েছে বর্তমানে, এখন পর্যন্ত কোনো কিছুই ঠিক করা হয় নাই। নিচে এনে পাক শাক করছে, এই নিচে উপরে আনা হয়নি। হ্যাঁ কি খবর? क्या हाल है भाई साहब, तुम क्या कर रहे हो? এই যে মোটরসাইকেলটাকে লাইনে থুই দিছি, মোটরসাইকেল এই রিয়ের দিয়ে আইসি এই জায়গায় মোটরসাইকেল চালাইয়ে, তাও আইসি 2 ঘন্টার ভিতরে। মাল সামানা সব দিয়ে দিছি গাড়িতে, আর আমি আইসি মোটরসাইকেল চালাইয়ে। গাড়ির আগে আমি এই করছি। এই যে বিলের বাইরের অবস্থা যদি দেখেন, অবস্থা কি সব কাঁচরা। এ জায়গায় যে বেড়ারা রয়েছে কেমনে রয়েছে আমি চিন্তা করি, ওই সাইডে দেখেন ভাই কী অবস্থা। সব বাংলাদেশি আসলে জায়গায়, বাংলাদেশি হিন্দি এরাই আসলে জায়গায়। কয়েকটা বিলেই আছে সুন্দর সুন্দর বিলে, সবার মোটরসাইকেল দাম বকটম বাস। শাকসুক্কা বানাবার জন্য সব কিছু। এ কাটাকুটি কিছু করেন না? আপাতত এই রকমের আছে, ওই কাটাকুটি কিছু করতে হবে না। ডিম আনতে গেছ নাকি? এই জায়গার অবস্থা যদি দেখেন, যার জায়গাটা আসলে যে কী রুমের অবস্থা যে ছিল ওই জায়গায় দেখেন। ড্রেসিং মেশিংয়ের অবস্থা, রুমের অবস্থা, পানি পড়ে না কিছু না, ডাস্টবিন বলো দিয়া। এই রুমের ভিতরে যে কেমনে আসলে করতে নেই, আর আমাকেও ওই জায়গায় থাকতে হইবে, এছাড়া কিছু করার নাই। এইগুলো ক্লিন করিয়া পরিষ্কার মস্কার করে থাকতে গিয়ে আমরা তো গেছি গিয়ে উপরে, এই গ্যাসের চুলোগুলো সব এই উপরের দিয়ে নিচেই বাক করতেছে। মেশা আছে তো ওই যে লবণ আর চামচ। আমরা যে জায়গায় থাকতাম ওই জায়গায় বিলেটা প্রতি ইয়াতে চেক দিত, প্রতি মাসে বলে দিয়ে চেক দিত। অফিস যে মুদের যাইতে আর চেক দিত, ক্লিন না রাখলে একদম কাম শেষ, ডাইরেক্ট গ্রামও দিয়ে দেবে। উপরে একটা বল দিয়ে ড্রামও নাই, উপরে একটা বল দিয়ে বাস্কেটও নাই। আপনার বাগনা আইলো না? বাগনা আইলো না? ভাই বাইরে গেছে, লাইট জ্বালাও দিয়ে অন্ধকার লাগে। আরে খাওয়ার তো কোনো ফিরিতি নাই। লবণ বেশি আছে রে। লবণ রুটিতেও আছে, তরকারি তো।